সুইস রোল কেকের জন্য আমাদের সমান্তরাল মানে 4 কোণা, এই যে 4 কোণা মোল্ড লাগবে। এটা 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি। এটা যদি আরও একটু বড় হয়, মানে এইভাবে লম্বা যদি হয়, এখানে থাকলো, এটা জাস্ট আমার ওভেনের মাপে আমি নিয়ে আসছি, কারণ আমার একটা কেকের অর্ডার ছিল 4 পাউন্ডের, যার জন্য আমার এটা নিয়ে আসা। কিন্তু যদি এরকম হয় তাহলে ফোল্ড করলে এই সাইডটা ঠিক থাকবে, কিন্তু এই সাইডটা একটু বেশি বড় হবে, মানে একসাথে অনেকগুলো হবে। এটা সম্ভবত 10 পিস হয়, হ্যাঁ 10 পিস হয়, এটাও হয়, কোনো সমস্যা না, যার যার মতো। আর আমার কাছে কথা হচ্ছে, আমি কেকের কাজ শিখতেছি এখন। যদি আমার যে পেস্ট্রি কেকের অর্ডার থাকতে হবে এমনটা না, আমার শুধু রেড ভেলভেট কেকের অর্ডার থাকবে এমনটা না, আমার কেকের আইটেম এখানে অনেক। সেক্ষেত্রে যেটা চাহিদা থাকবে সেটাই হচ্ছে ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমি কেক সেল দিব। সেটা যে কোনো কেক হোক, এরিয়া ভিত্তিকভাবে অনেক এরিয়া আছে যে কম দামি কেক চাই, সেক্ষেত্রে আমাদের পাউন্ড কেকগুলো বেস্ট। ঠিক আছে, যে যেমন কেক খাওয়া পছন্দ করে ওটা কোনো বিষয় না, হ্যাঁ কোনো বিষয় না। আচ্ছা, আমরা এখানে স্পঞ্জ কেকের বেস অনুযায়ী হবে, শুধুমাত্র একটু ভিন্ন হবে। সুইস রোল কেকে আমরা সুগার সিরাপ অ্যাপ্লাই করি না, যার জন্য আমরা এখানে অর্ধেকটা চিনি বেশি দিব, অর্ধেকটা না, 4 ভাগে 3 ভাগ চিনি নিব। ঠিক আছে, অন্য অন্য জায়গায় আমরা কী করছি, 4 ভাগের 2 ভাগ নিছি, এখানে আমরা 4 ভাগে 3 ভাগ নিব। আগে ডিম মেপে নিই, ডিম কতটুকু আছে, তারপরে সেভাবে বুঝাই দিচ্ছি। এখানে আমি 1 পাউন্ড কেকের বেস তৈরি করবো, হ্যাঁ। আমার ফ্যানটা একটু বন্ধ করে দাও তো। আচ্ছা, এখানে আছে 104 গ্রাম, অ্যান্ড 104 গ্রাম আছে, এটাকে আমি 104 গ্রাম না, আমি এখানে 100 গ্রামটাই ধরছি। 100 গ্রাম ধরলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা অন্য জায়গায় কী করছি, 100 গ্রাম যদি ডিম থাকছে, আমরা চিনি নিছি 50 গ্রাম, আর ময়দা নিছি 50 গ্রাম। 50 গ্রামের মধ্যে 10 গ্রাম কোকো পাউডার, আর না সরি 10 গ্রাম কর্নফ্লাওয়ার, আর 40 গ্রাম ময়দা। এখানে আমাদের ভিন্নটা কোথায় থাকবে, আমরা এখানে সুগার সিরাপ দিব না। এখানে যদি সুগার সিরাপ না দিতে হয় তাহলে আমাদের কী করতে হবে, চিনির পরিমাণটা একটু বাড়াই দিতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে 100 গ্রামের এখানে আমরা 50 গ্রাম না নিয়ে 75 গ্রাম চিনি দিব। ঠিক আছে, এতটুকু মাথার মধ্যে রাখতে হবে। এটা দুইটা ক্ষেত্রে হবে, একটা ড্রিম কেকের ক্ষেত্রে হবে, ড্রিম কেকটা যেটা আমি কালকে দেখাবো অথবা পরশুদিন দেখাবো। ঠিক আছে, কালকে না, কালকে আমি রেড ভেলভেট কেক করাবো আর দুইটা ডেকোরেশন করাবো, রসমালাই আর বাটার স্কচ। বাটার স্কচ ডেকোরেশনের সময় লাগে। ঠিক আছে, সেক্ষেত্রে দুইটা জিনিসে আমাদের সেম সেম জায়গায় স্পঞ্জ কেকের ব্যাটার হবে, কিন্তু দুইটা জায়গায় ভিন্ন হবে, শুধু একটা জায়গায় ভিন্নতা থাকবে। চিনির ক্ষেত্রে আমরা একটু চিনি বেশি দিব, কারণ ওখানে আমরা সুগার সিরাপ অ্যাপ্লাই করবো না, এখানেও আমরা সুগার সিরাপ অ্যাপ্লাই করবো না। যদি কোনো ক্ষেত্রে আমরা সুগার সিরাপ অ্যাপ্লাই না করছি, সেক্ষেত্রে আমরা চিনির পরিমাণটা 25 গ্রাম বেশি দিয়ে দেবো। ঠিক আছে, যদি কোনো ক্ষেত্রে না, স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমি যদি মনে করি যে সুগার সিরাপ অ্যাপ্লাই করবো না, তখন কিন্তু ওই জিনিসটা বেশি একটা পারফেক্ট মনে হবে না। ঠিক আছে, সামান্য হলেও সুগার সিরাপ অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছে সুইস রোল কেক, এখানে কোনো সুগার সিরাপ যায় না, যার জন্য আমরা এখানে 75 গ্রাম চিনি নিব, 25 গ্রাম বেশি নিচ্ছি। পঁচাত্তর গ্রাম, 50 গ্রাম না, এখানে ডিম হয়েছে 100 গ্রাম। আমরা স্পঞ্জ কেক তৈরি করলে 50 গ্রাম নিতাম, কিন্তু এখানে সুইস রোল কেক তৈরি করছি, এই জন্য 75 গ্রাম নিব, কারণ সুইস রোল কেকে এই যে 75, সুইস রোল কেকে সুগার সিরাপ যায় না, এই জন্য আমরা 75 গ্রাম নিলাম, 25 গ্রাম বেশি নিচ্ছি। আচ্ছা, এখন বলতে পারেন যে ময়দাও কি সেরকম দিব, কিন্তু না, ময়দা নিতে হবে 50 গ্রাম। ঠিক আছে, ময়দা নিতে হবে 50 গ্রাম। এখানে আমি অরেঞ্জ ফ্লেভারের করবো, হ্যাঁ, অন্য যে কোনো ফ্লেভার দিয়ে আপনারা করতে পারেন, চকলেট ফ্লেভার দিয়েও করতে পারেন। 40, কর্নফ্লাওয়ার নিব 10, 50, 2 গ্রাম মনে হয় বেশি হয়ে গেছে, সেটা ম্যানেজ করে দিই। এখানে বেকিং পাউডার নিব 3 গ্রাম, হ্যাং হয়ে গেছে। শুকনো উপকরণের কাজ শেষ, তেলে সাইডে রেখে দিব, আর ফ্লেভারটা বের করবো অরেঞ্জ ফ্লেভার। অরেঞ্জ ফ্লেভারের জন্য কালার আসার জন্য একটু অরেঞ্জ কালার নিয়ে আসবো, হ্যাঁ। সারাদিন আজকে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হয়ে লাভ হয়নি, প্রচুর পরিমাণে গরম লাগতেছে।
অরেঞ্জ ফ্লেভার, অরেঞ্জ কালার, ম্যাঙ্গো ফ্লেভার, ইয়েলো কালার মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, স্পঞ্জ কেক তৈরি করতে গেলে আমি বলছি সবসময় জন্য আমাদের ডিমের কুসুম উঠায় রাখতে হবে, তাহলে স্পঞ্জটা বেশি ভালো হবে। স্বর্ণাপা আজকে আসে নাই। স্বর্ণাপু বলছিল কিছু কিছু মানুষ আছে যে কেক হচ্ছে স্পঞ্জ কেক করে, এই যে ফিটেক্স, কিন্তু হাত দিয়ে মোড়ায় চোড়ায়, ঠিক আছে। ওটা করতে হয় কি, মানে কেক বানায় নিয়ে আসলেন, বানায় নিয়ে বের করে সাথে সাথে যদি স্লাইস করা হয় ওইটা আপনি ভাঁজ করতে পারবেন। আর যদি রেখে একদিনেরটা আরেকদিন ডেকোরেশন করতে চান তাহলে অবশ্যই প্রবলেম হবে, ভেঙে যাবে। কেক রেখে দিলে কিন্তু বসে যায়। সেক্ষেত্রে বিট করতে হবে বেশি। এই পর্যায়ে থাকতেই আমি অল্প অল্প করে চিনি দিয়ে বিট করবো, তাহলে আমাদের ফোম হয়ে যাবে। প্রবলেম খুব, ঠিক আছে, এই জন্য কেটে যাচ্ছে। যাই হোক, কথা বললাম, দেখি কাঠের মধ্যে রাবারটা চলে আসলে আশা করা যাচ্ছে কালকে লাগাই ফেলবো। আমার এই রুমে ওয়াইফাই নেট পায় না, আর হচ্ছে এমবি বারবার কেটে কেটে যাচ্ছে, কেন বুঝতেছি না। ফোনে তো এমবি ঢুকাইছি 1 মাসের জন্য। সবাই কি স্পষ্ট দেখতে পাচ্ছেন? ফোম যেমন হওয়ার তেমনটা কিন্তু হয় নাই, চিনিটাও কিন্তু ভালো করে গলে নাই। এখন আমি এর মধ্যে কুসুম গরম পানি ব্যবহার করবো, ঠিক আছে, সেক্ষেত্রে গলে যাবে।
টেনশনের আর কিছু নাই। ডিমের কুসুম দিয়ে দিচ্ছি, ফ্লেভারটাও দিয়ে দিব। আমি প্রথমে যে হচ্ছে অল্প একটু ফোম করছি না, এই জন্য এই প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, মানে বিভিন্ন রকম কাজ করতে গেলে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা বুঝতে পারবেন। কাজ করতে হবে, কাজ করলে বোঝা যাবে যে এই প্রবলেমের জন্য এই প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, এই কাজটা আমি এভাবে করছি, এই জন্য এভাবে হয়েছে। এই জন্য স্পঞ্জ কেক, এটা কিন্তু সুইস রোল কেক, এটাতে যদি স্পঞ্জ না হয়েছে কোনো সমস্যা নাই। হুম, কিন্তু স্পঞ্জ কেকের ক্ষেত্রে যদি স্পঞ্জ না হয়েছে তাহলে এটা শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়। ঠিক আছে, এখানে আমি এখন কুসুমের সাথেই ফ্লেভার দিয়ে দিব। 50 গ্রামের ক্ষেত্রে আমাদের কত, 3 গ্রাম, আর 100 গ্রামের ক্ষেত্রে কত, 5 গ্রাম। আবার এটাও বলছি আমি আপনাদেরকে, যদি মনে করেন একটু বেশি পড়ে গেছে সেক্ষেত্রে কোনো প্রবলেম না। এটা কিসে, ব্যাটারের ক্ষেত্রে আর ক্রিমের মধ্যে যখন মিক্স করবো সেই ক্ষেত্রে। কিন্তু যখন ফিলিং হিসেবে আমরা ব্যবহার করব তখন কিন্তু আমাদেরকে অবশ্যই একদম মানে যতটা কম দিয়ে বাড়া যায়। ফিলিং হিসেবে ব্যবহার করলে হয় কি, বেশি পড়ে গেলে তিতা লাগে। আমি একটু পানি ওভেন গরম হতে দিচ্ছি, যে আমার ওভেনটাও প্রিহিট হতে লাগবে আর পানিটাও গরম হয়ে যাবে। কালারটা একটু কম দেখাচ্ছে, আমি একটু কালার দিই। কুসুম গরম পানি দিব 2 চা চামচ। এই যে এই 1 চামচ মানে হচ্ছে 10 গ্রাম, এই 5 গ্রাম। ঠিক আছে, এটা কুসুম গরম। কুসুম গরম, জাস্ট একটু গরম হয়েছে এমনটা। একদম ফুটন্ত গরম পানি দেওয়া যাবে না, জাস্ট কুসুম গরম। ঠান্ডা পানি দেওয়া যাবে না বলে এই জন্য কুসুম গরম পানি দিয়ে এই যে এই লিকুইডটা বেশি গাঢ় ছিল ব্যাটারটা, এই জন্য এটাকে একটু স্মুথ করার জন্য আমরা কুসুম গরম পানিটা ব্যবহার করি, কারণ এতে কুসুম গরম পানি ব্যবহার করার দরকার আছে।
এখানে ব্যাটারটা আর মাপার কোনো দরকার নেই, জাস্ট উপকরণগুলো মেপে নিলাম কি জন্য, কেকের টেস্টটা ভালো রাখার জন্য। এই যে আমি এখানে কাগজ বিছায় রাখছি, আমার বেকিং পেপারটা আমার বাজারে নিয়ে আজকেও যাইতে পারিনি, অফিসে গেছিলাম, অফিস থেকে বিক্রিতে চলে আসি। সব দিক দিয়ে হয় না আমার দিয়ে, স্যার আছে তো এখন অফিস করতে হচ্ছে রেগুলার, কষ্ট হয়ে যায়, যেন আমি স্কুটি ক্লাসেও যাইতে পারতেছি না। এক পাউন্ডের বেজে করলেই পারফেক্ট। হ্যাঁ, এক পাউন্ডের বেজে এই চেয়েতে ভালো হয়, এর বেশি হলে মোটা হয়ে যাবে। আর সুইস রোল কেক যদি বেশি মোটা হয়ে যায় তাহলে কিন্তু ভাঁজ করতে গেলে ভেঙে যায়। হ্যাঁ, আমরা চামচ দিয়ে সাইড সাইড করে দিব, যেন একদম 4 সাইড থেকে সমানভাবে ব্যাটারটা চলে যায়। ব্যাটারটাকে এভাবে যদি করতে যাই তাহলে এই সাইড থেকে কাগজটা নড়ে চলে যাবে, করে নেব। আর এটা হচ্ছে সুইস রোল কেক, এটা আমাদের বেশি সময় রাখার দরকার নেই, যদি ওভেন বেশি প্রি হিট থাকে তাহলে 10 মিনিট থেকে 15 মিনিট রাখলেই বেশি দরকার।